নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো তোমাদের ছানা ছাড়াই ছানার জিলাপি। কোনো রকম আটা, ময়দা, সুজি কোনো কিছুর ব্যবহার না করে এত সুন্দর নরম তুলতুলে ছানা ছাড়াই যে ছানার জিলাপি তৈরি করা যায়, সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিটা এতটাই মজার হতে চলেছে, তোমরা পুরো রেসিপি না দেখলে ভীষণই মিস করবে। আর এত সুন্দর মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেনার তো আর কোনো প্রয়োজনই পড়বে না। আর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও যদি দারুণ স্বাদের এই ছানার জিলাপি করে খাওয়ানো হয় ছানা ছাড়াই, বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে তৈরি করা নয়, এবং তোমার কাছে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। তাই আজকের পুরো রেসিপি দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তাহলে কি করে আজকে এই ছানা ছাড়াই ছানার জিলিপিটা আমি তৈরি করেছি, সেই সমস্ত রেসিপি, সমস্ত টিপস সহ তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই কোথাও মিস করো না, পুরো রেসিপিটা ঝটপট দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পাউরুটি। হ্যাঁ বন্ধুরা, আজকে পাউরুটি দিয়েই বানাতে চলেছি আমি ছানার জিলাপি, কোনো রকম ছানা ছাড়াই। তা আমি এখানে দেখো এই পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে স্লাইস করা যে ব্রেডগুলো হয় সেগুলোও নিতে পারো। তা প্রথমে দুটো পাউরুটিকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে নেব। ভালো করে টুকরো করে নিলে মিক্সিং জারে যখন এটা গুঁড়ো করব খুব ভালো হবে। আর এইটুকু টুকরো আমি রেখে দিলাম, আমার ছেলে খাবে বলছিল, তাই ওর জন্য এইটুকু রেখে দিলাম। তা আমি এখানে দেখো পুরো দুটো পাউরুটির থেকে আমি একটু রেখে দিয়েছি, আর পুরোটাই কিন্তু নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো এইভাবে একটু মিহি গুঁড়ো করে নিতে হবে। আর মিক্সিং জার ছাড়াও হাতেও কিন্তু একটু সময় নিয়ে একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি আমি, দেখো এখানে যেই বাটি মেপে, এক বাটি হয়নি, হাফ বাটির থেকে একটু বেশি হয়েছিল, মেপে নিয়েছিলাম। পাউরুটির গুঁড়ো যতটা হয়েছিল বাটি মেপে ঠিক ততটা এখানে আমি জল দিয়ে দিয়েছি। জল দেবার পর একটু গরম হলে দিয়ে দিয়েছি 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ। আমুল দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নেব, তাতে কিন্তু এখানে আমাদের মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তা ভালো করে একটুখানি দুধটা ফুটতে শুরু করলে তারপরে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, একদম লোতে রেখে দিতে হবে। তারপর সমস্ত পাউরুটির গুঁড়োগুলো এখানে আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তারপরে ভালো করে এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কোনো অবস্থাতে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না, লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে একটা সুন্দর আমাদের ডো তৈরি করে নিতে হবে। এই সময় কিন্তু নাড়া বন্ধ করলেও চলবে না, অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পাউরুটির ডোটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা আঠালো ডো, একটু শক্ত ডোতে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। দেখো নাড়াচাড়া করতে করতে ডোটা কিন্তু কড়াইয়ের থেকে কিন্তু খুব সুন্দর ছেড়ে দিয়েছে। তারপর একটা যেই প্লেটে আমি নামাবো সেই প্লেটটার মধ্যে আমি একটুখানি সাদা তেল মেখে নিয়েছি, তোমরা চাইলে ঘিও মেখে নিতে পারো। তারপরে এই থালার মধ্যে পুরো ডোটাকে আমি নামিয়ে দিয়েছি। তারপর একটুখানি ঠান্ডা হতে দেব। এখন তো খুব গরম রয়েছে, যাতে পরে একটু গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। তা হাতে হালকা করে একটু তেল মেখে নিয়েছি, তাতে মিষ্টিগুলো বানিয়ে নিতে ভীষণই সুবিধা হবে। হাতে একটু একটু করে ডো নেব, নিয়ে খুব ভালো করে কিছুক্ষণ এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু পাউরুটির গাটা বেশ সুন্দর হবে, মিষ্টির গাটা। তারপরে এভাবে একটুখানি আমি থালার মধ্যে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বোর্ডের ওপরে করে নিতে পারো বা বেলুন পিঁড়ির ওপরেও করে নিতে পারো।
আমি থালার উপরে রেখে ঝটপট করে নিলাম। এইভাবে দেখো যেইভাবে ছানার জিলিপিগুলো হয় ঠিক এইভাবে শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু আমার থেকে আরও সুন্দর বানাতে পারবে, আমি কিন্তু হয়তো অতটা পারফেক্ট বানাতে পারছি না, তবে তোমরা যখন বানাবে হয়তো আমার থেকে আরও ভালো সুন্দর করে বানিয়ে নিতে পারবে। আমরা তো অত পারফেক্ট মিষ্টির দোকানের মতন পারবো না, তবুও চেষ্টা করেছি একটু ভালো করে করার, যতটা ভালো করে করা যায়। একইভাবে কিন্তু আরও একটাও কিন্তু আমি ছানা জিলিপি বানিয়ে নিচ্ছি। আর বানানো ভীষণই সহজ, একবার দেখা মাত্রই যে কেউ বানিয়ে ফেলতে পারবে। আর হাত দিয়ে যখন একটু ভালো করে মেখে নেবে গাটা বেশ সুন্দর মসৃণ হবে। দেখো আরও একটা ছানা জিলিপি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এইভাবে বাকিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দেব চিনি। ঠিক যতটা এখানে পাউরুটির গুঁড়ো হয়েছিল সেই বাটি মেপে ততটাই আমি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একই পরিমাণ জল। এবার চিনি আর জলটাকে খুব ভালো করে গলিয়ে নেব, মানে একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা কিন্তু এখানে একতার বা দুতারে কোনো দরকার নেই, মানে চিনিটা যাতে ভালোভাবে শিরার সাথে গলে যাবে আর শিরাটাও বেশ সুন্দর একটু রেডি হয়ে যাবে, সেরকমই চিনির শিরা আমাদের এখানে রেডি করে নিতে হবে। আর চিনির শিরাটা যখন ফুটতে থাকবে দিয়ে দেব 4টে এলাচ, তাতে খুব সুন্দর সেন্ট হবে। ব্যাস, এবার এলাচটাকে দিয়ে 2-3 মিনিট একটু হাই ফ্লেমে একটু জাল করে নিলেই আমাদের একটা চিনির শিরা কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আর আজকের রেসিপিটা তোমরা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, খুব খুব খুশি হব, তোমাদের অনেক ধন্যবাদও জানাতে পারবো। আর দেখো এইভাবে কিন্তু আমি 2-3 মিনিট একটু হাই ফ্লেমে চিনির শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আরেকটা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর হাই ফ্লেমেই কিন্তু আমি এই যে এখানে ছানার জিলিপিগুলো যে বানিয়েছি এগুলোকে কিন্তু ভেজে নেব, বা পাউরুটির জিলিপিগুলো যে বানিয়েছি সেইগুলোকে কিন্তু ভেজে নেব। কোনো রকমই লো ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই হাই ফ্লেমে রেখে এগুলোকে দুপাশ থেকে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করবে না, একটু অপেক্ষা করবে যাতে নিচটা একটু ভাজা হয়, তারপরে উল্টে দেবে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে কিন্তু উল্টে নিতে ভীষণ সুবিধা হচ্ছিল, তাই তোমরা এরকম একটা ছোট্ট চামচ নিয়ে নিও, সেটা দিয়ে উল্টে নিতে খুব সুবিধা হবে। আর একবার হলেও বন্ধুরা রিকোয়েস্ট করছি তোমাদের এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়েছিল, একদম 100-এ 100 বলতে পারি, এতটাই গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের। খুব খুব ভালো হয়েছিল, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটা তোমরা আনসাবস্ক্রাইব করে দিতে পারো, এতটাই গ্যারান্টি দিয়ে বলছি। আর দেখো মিষ্টিগুলোকে প্রথমে আমি বা জিলিপিগুলোকে দুপাশ থেকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ চিনির শিরা দেওয়ার পরে কালারটা অনেকটা একটু ফেড হয়, তাই এইভাবে একটু কড়া লাল করে ভেজে নিলাম। পরেরগুলো কিন্তু একইভাবে আবারও হাই ফ্লেমে রেখে কিন্তু জিলিপিগুলোকে ভেজে নেব। নিচ থেকে একটু রং ধরলেই উল্টে দেব। প্রত্যেকটা জিলিপি একইভাবে উল্টে দিয়েছি। আর আজকে রেসিপি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অল করে রেখো। আমি যখনই কোনো এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি শেয়ার করব সেই রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সমস্ত রেসিপিগুলো তুমি দেখে নিতে পারবে। পরের জিলিপিগুলো একইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু বেশ গরম ছিল, কারণ ঢেকে রেখেছিলাম, তাই এই চিনির শিরাটাকে আর গরম করব না। এখানে যতটা গরম আছে এই গরম গরম শিরার মধ্যেই একসাথে সমস্ত জিলিপিগুলো কিন্তু এখানে দিয়ে দেব। প্রথমবার জিলিপিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একটুখানি চিনির শিরার মধ্যে এখানে উল্টে পাল্টে দিলাম, তাহলে দুপাশ থেকে খুব সুন্দর রসটা ভেতরে যাবে। তারপরে এবার পরের
যে জিলিপিগুলো ভেজেছি সেগুলোকেও দিয়ে দিলাম। আমি কিন্তু আগে পরে দেইনি, একসাথেই সমস্ত জিলিপিগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। আর চিনির শিরার পর দেওয়াতে একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে দুপাশ থেকে খুব সুন্দর জিলিপির মধ্যে রসটা ঢুকে যাবে। এইভাবে উল্টে পাল্টে দেব। আর তোমরা চাইলে যদি চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায় তোমাদের, তাহলে হালকা একটু গরম করে নিতে পারো। তবে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা গ্যাসে বসিয়ে জাল করো না, কারণ আমি জাল করে দেখিনি এটাকে, হয়তো যদি ভেঙে যায় মিষ্টিগুলো। তাই কিন্তু আমি প্রথমবারে যে গরম করে রেখেছিলাম সেই গরম শিরাতে দিয়ে ঢেকে রেখে দিলাম। ব্যাস আমি এখানে 15 থেকে 20 মিনিটের মতন অপেক্ষা করেছিলাম। অন্তত পক্ষে যদি 30 মিনিট রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়, মানে খুব সুন্দর মিষ্টির মধ্যে শিরাগুলো পৌঁছে যাবে। আর জিলিপিগুলো কত সুন্দর দেখো ফুলেছে। আর আমি প্লেটে কিন্তু সার্ভ করে নিচ্ছি মিষ্টিগুলো, একদম রসে কিন্তু টইটুম্বুর। দেখো এখানে একটা একটা করে প্রথমে 5টা জিলিপি এখানে আমি নিয়ে নিয়েছি প্লেটে। আর উপর থেকে একটু একটু করে আগে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, তার থেকে খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়েছিল। এবার আমি সমস্ত জিলিপিগুলো প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এগুলো বাড়িতে বানানো, তাও আবার কোনো রকম ছানা ছাড়াই, একদম নরম তুলতুলে ছানার জিলিপি। আর কত সহজেই দেখো কেটে যাচ্ছে, যে কতটা নরম হয়েছে, আর একটুও কিন্তু ভেঙেও যায়নি। আমি তোমাদের হাতে নিয়েও দেখিয়ে দেব যে কতটা সুন্দর রস এর মধ্যে ঢুকে গেছে। একদম হাতে নিলেই যেন মুখে দিয়ে একদম পুরো গলে যাবে। রস দেখো সমস্ত মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর সোপ করে নিয়েছে শিরাটাকে। আর এইরকম একটা মিষ্টি খেলে কিছুতেই মন ভরবে না। পুরো মিষ্টিটাই বা ছানা জিলিপিটা দেখো একদম নরম তুলতুলে। অবশ্যই বাড়িতে বানানোর তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রইল। আর আজকের রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করে দিও, সমস্ত বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা নিজেদের বন্ধু ফ্যামিলির বন্ধুর মাঝেও রেসিপিটা একটু বেশি করে শেয়ার করে দিও, সেই সমস্ত বন্ধুরাও যাতে এই দারুণ ছানা ছাড়াই ছানা জিলিপিটা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য। এইরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, বাই।